বিধাননগর ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিসের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে শয়ে শয়ে আধার কার্ড উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই আধার কার্ড কে বা কারা রেখে গিয়েছিল, সেখানকার মানুষ, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দেখুন শর্মিষ্ঠা, এই কার্ড কারা রেখে গেছিল তা কিন্তু কার্যত স্পষ্ট। অর্থাৎ তৃণমূল পার্টি অফিস তথা ক্লাবের মধ্যে এই আধার কার্ড উদ্ধার হয়েছে এবং বিধাননগর ৩৬ নম্বর পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ড বাসন্ত দেবী কলোনির এই ক্লাব সংলগ্ন যে পার্টি অফিস রয়েছে এবং সেখান থেকে শতাধিক কিন্তু আধার কার্ড এবং সরকারি জমি বেআইনিভাবে কেনা বেচারও কাগজপত্র মিলেছে, এমনটাই কিন্তু ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। সেইগুলো এসে ছড়ানোর মতনই এলাকার মানুষ একাধিক অভিযোগ করছেন যে এই আধার কার্ডগুলো ব্যবহার করে বেআইনিভাবে জমি কেনা বেচার কাজও চলতো এবং তৃণমূলের পার্টি অফিস থেকে সেই সমস্ত আধার কার্ড আজ উদ্ধার করা হয়েছে এবং ভোটার ব্যবস্থা মানে ভোটিং প্রসেসেও কি এই আধার কার্ডগুলো ব্যবহার করা হয়েছে তা ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে। দেখেছি যে এই তৃণমূলের যে পার্টি অফিস, যারা তৃণমূলের ছেলেরা থাকতো, সেইখান থেকে একটা নয় দুটো নয় 100-র উপরে আধার কার্ড পাওয়া গেছে। সব এলাকাবাসীর আধার কার্ড। তারা নাকি আমাদেরকে অভিযোগটা আসতো আমাদের আগে যে আমাদের আধার কার্ড দিচ্ছে না, আই কার্ড দিচ্ছে না। তো তখন তো আমাদের আর করণীয় কিছু ছিল না, যেহেতু প্রশাসন ওদের হাতে, বা ক্লাবে তো আমাদের ঢোকার মতন ক্ষমতা ছিল না তখন। তো তারা 4 তারিখের পর এই যখন অভিযোগের ভিত্তিতে আমরা এই ক্লাবটা তালা মারা হয়, নাহলে 4 তারিখের পর ওরা এগুলো সরিয়ে দিত। তো সেইগুলো আমরা যখন খুলে দেখছি এত আধার কার্ড, মানে প্রায় 100-র উপরে আধার কার্ড। বেআইনিভাবে যে কাজকর্মগুলো ওরা করতো, যে জমি বিক্রি করতো, সেগুলোর এগ্রিমেন্ট। আর আই কার্ডগুলো এখনও উদ্ধার করা হয়নি। আই কার্ডগুলো হয়তো কোথাও অন্য জায়গায় সরিয়ে দিয়েছে আগে থেকে। মানে যত কুকর্ম সব এখানে চলতো, 2 নম্বরই কাজ সব এখানে চলতো।